বাবরি মসজিদ করতে পারে নামে কোনো অসুবিধা, এতে আমি খুশি, হ্যাঁ আনন্দ আরও হোক। আপনার দীঘায় মন্দির হচ্ছে কার টাকা, কার বাবার টাকা পেয়েছে করেছে, সে টাকার তো পশ্চিমবাংলার ভারতের সমস্ত মানুষের টাকা, মুসলমান টাকা, হিন্দুর টাকা, সবাই টাকা আছে ওখানে। তাহলে হিন্দু ভাইদের হলো, মুসলমানদের কবে হবে? মুসলমানদেরটা কি বুঝলেন? ওই নামে বাবরি মসজিদ একটা নেয়, পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে 20টা করতে পারে, কি বুঝলেন? কোনো অসুবিধে নেই তো, এত অসুবিধে কী? মসজিদ আল্লাহর ঘর হবে, বাদশাহ বাবর সেন করে গেছে, বাবরি মসজিদ করতে পারে। মসজিদ আবু বকর, কি বুঝলেন? মদিনা শরীফে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদ উসমান, মসজিদ বেলাল আছে। এই ফুরফুরাসে মসজিদ আবু বকর করেছে, হ্যাঁ মসজিদে মানে আবু বকর করা হয়েছে, মসজিদে মানে বাবরি মসজিদ করতে পারে নামে কোনো অসুবিধা, এতে আমি খুশি, হ্যাঁ আনন্দ আরও হোক, আরও 5টা তৈরি করুক, এতে অসুবিধে কী আছে? করতে পারে। হিন্দু ভাইরা 5টা মন্দির করুক না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মুসলমান 5টা মসজিদ করুক না, মাসা করে, এতে কোনো অসুবিধা নেই। ভারতের স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রের পক্ষে নয়, যে যার করার অধিকার করতে পারে, এতে কোনো রকমই আমাদের মতভেদ নেই। কারণ মানুষ ওটা করতেই পারে, বিকল্প কি বেছে নেবো। এর আগে কোনটা ছিল? আগে কোনটা ছিল? তা সিপিএম ছিল। সিপিএম তো ক্ষতি করে যায়নি, আইএসএফ তো ক্ষতি করে না, আইএসএফ দল বাংলার আচ্ছা এমএলএ নেই, এমএলএ সারা জীবনভর হবে না। চুরি করলে এমএলএ হয়? এমএলএ হওয়া যায়? বিহারে ভোটটাকে চুরি করে ধ্বংস করে দিয়েছে তো বাংলার মানুষ, জানো না? একটা নাই 3 লাখ ভোট বেড়ে চলে গেল। এটা বাংলার গোড়া ভারতবর্ষের মানুষ জানছে না, এখানে তাই হবে, পশ্চিমবাংলায় তাই করবে, কি বুঝলেন? পশ্চিমবাংলায় যে ভোট যে চুরি করে নেওয়া হয়, কোনো এমএলএ তো কারোই থাকবে না, কি বুঝলেন? সবই তো এনাদেরই হাতে, এনারাই ভোট করাবে, এনারাই প্রশাসন নিয়ে যাবে গাড়ি করে, এনারাই প্রশাসন রাস্তা থেকে এদিক ওদিক করে দেবে, এনারাই গণনায় পরে গুনবে, এনারাই শেষ করবে। এখানটা তো সেই বিহারের মতনই হয়ে যাবে, কি বুঝলেন? কথা তো কিছু নেই। তারা বলছে যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে, তা চুরিটা করতে হচ্ছে। আরে কেন্দ্র বাহিনী মানি তো, হ্যাঁ কেন্দ্রে, এর আগেও তো কেন্দ্র বাহিনী এসেছিল, মুরগি কুরমা কেলিয়া খেয়ে সব শুয়েছিল, ভোটটা কারা করিয়েছিল? হ্যাঁ এই পশ্চিমবাংলার প্রশাসন, পুলিশ বিভাগ, তারাই তো ভোট করিয়েছিল, কি বলেন? হ্যাঁ ঠাটের লাঠি, হ্যাঁ দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে? বা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ সব দাঁড়িয়ে আছে, কি বলেন? ওনারা পাহাড় দিচ্ছে, ওনারা দাঁড় করে রেখে দেবে, দাঁড় করে রেখে দেবে, এটা কিছু করার নেই। বাংলার পশ্চিমবাংলার যে রাজ্য সরকার যেভাবে বলবে সেভাবে চলবে। দিদি কোনো দিন সরবে না, সরাতে পারবে না কে? মোদি যতদিন থাকবে, মোদি চাই দিদি থাক। মোদির পলিটিক্স হচ্ছে দিদিকে বাঁচাও, তাহলে আমি বাঁচব, দিদি শেষ হবে আমিও শেষ হয়ে যাব। অতএব যত যাই হোক সুপরিকল্পিত হবে, হ্যাঁ মোদি চাইবে দিদিকে রাখা, এটা বাংলার মানুষ ভালো মতন জানে। আর ভোট একটাই কথা বলছি, ওই বিহারের মতন ভোট কী করে কৌশল করে নিয়ে নেওয়া যায়, সেই চক্রান্তটা এখন থেকে শুরু হয়ে গেছে, কি বলেন? ভোটটা তখন ভোটের মধ্যে যদি ভোট হয়, ন্যায্য ভোট হয়, স্বাধীনভাবে যে আমার ভোট দিতে পারে, দিদির নাম মিটে চলে যাবে, আর মোদিরও নাম মিটে চলে যাবে। চ্যালেঞ্জ করে বলছি আপনাদের আমি, কি বলেন? এর আগে ভোটারদেরকে দেখলেন না আপনারা পঞ্চায়েতে কী করেছে? হ্যাঁ এসপি, ডিএম, বিডিও, কি বলেন, পুলিশ, তারা ভোট চুরি করলে, তারা কেড়ে নিলে ভোটটাকে। ভোট হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে করে কেউ বলতে পারবেন আপনারা? হ্যাঁ কারো ঘাড়ে মাঝাল আছে বলতে পারবেন? অতএব সেইভাবে ভোট চুরি হয়ে যাবে, এখানে সেই হবে। অতএব ভোট যদি ভোটের মতন ভোট হয়, ইনশাল্লাহ আশা করি হ্যাঁ দুটিই থাকবে না। অতএব আপনারা সতর্ক থাকবেন, মজবুত থাকবেন, আগামী ইলেকশনে ভোটটা হ্যাঁ এমনভাবে দেবেন সেই ভোটটা যে ঠিক জায়গায় যায়। অতএব দিদির উপরে আশা নেই, মোদির উপরে আশা নেই। দেখছেন না আইএসএফে ছুটছিল, গড়গড় গড়গড় করে ছুটছে, তীরের মতন ছুটছে, ঘুম হারাম হয়ে গেছে। আপনার দিদিমণিরও দিদিরও ঘুম হারাম হয়ে গেছে, আর দিদির নেতাদেরও ঘুম হারাম গেছে। আগুড়ুম বাগুড়ুম বকছে, চিল্লাচ্ছে, দেখছেন না? হ্যাঁ বলছে কি যে কেন্দ্রে তো বিজেপি সরকার, আমাদের এখানে বিরোধী যারা, টিএমসির বিরোধী যারা আছে, তারা কেন্দ্রের কাছে নালিশ করুক যে কেন্দ্র দিয়ে ভোট হবে, স্বচ্ছ ভোট হোক, তাহলে কেন্দ্র সরকারের করা। সে যখন নালিশ করার করবে সে জানে, সব বিরোধীরা খুব ভালো মতন জানে
যে নালিশ করলে কি আসবে না আসবে এরা খুব ভালো মতনই জানেন। বিজেপি তো টিএমসির পিছনেই লেগে আছে সব সময় নাকি বলছে টিএমসি পাগলের কথা যারা পাগল তারা বলে, লেগে আছে, যারা পাগল তারা বলে। সিবিআই দিয়ে খালি ও করাচ্ছে, ওটা বহুত জেলে ভরছে। বহুত অভিনয় আছে, ওরা অভিনয় বহুত আছে, কি বুঝলেন, বুঝছেন না? ওটা করতে হয়, স্বাভাবিক ওটা করতে হয়। বউ তো জেলে ছিল, হ্যাঁ মা থাকবে তো, জেলে ছিল। এর আগেও তো বলেছিল, এর আগে বলেছিল তো, মমতা বলেনি যদি আমি একবার ক্ষমতা এসে পারি বামপন্থী নেতাদের কোমরের দড়ির মধ্যে টেনে একটার পর একটা ভরে দেবো, তো মমতা চিৎকার করেছে, চিল্লি বলেছিল। কই একটাকে ভরবার ক্ষমতা মমতার আছে, সে গুরুত্ব আছে, হ্যাঁ পারে না কেন ভরতে? আজকে সেই ক্ষমতাই থেকে মমতা চোর, মমতার দল চোর, মমতার নেতারা চোর, সেই নেতারা আজ জেল খেটে মরে যাচ্ছে, জেল খেটে মরে যাচ্ছে। লজ্জা করে না? হ্যাঁ একটু লজ্জার দরকার আছে। দেখুন না, সব জেল খাটছে না। এত যে চাকরি বাকরি হয়েছে, কাদের চাকরি, কে চাকরি দিয়েছে, কার চাকরি বসে গেছে? বামপন্থীরা চাকরি দিয়ে গেছে, সে বামপন্থীর চাকরি দিয়ে করে খাচ্ছেন সব। হ্যাঁ দিদি এসে কাকে চাকরি দিয়েছে, কজন দিয়েছে? কটা মুসলমানকে দিয়েছে। মুসলমানদের কী উপকার করে? মুসলমান ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে। হ্যাঁ দিদি তো ভয়ঙ্কর কমলানো মনোভাব, সম্প্রদায় মনোভাব, জানেন না আপনি? হ্যাঁ সম্প্রদায় মনোভাব যদি আজেরই হয় তাহলে আজ ক্ষতিটা করলে কেন? হ্যাঁ কি বুঝতে পারছেন না? আপনার মন্দির হচ্ছে, আপনার দীঘায় মন্দির হচ্ছে, কার টাকা, কার বাবার টাকা, কার বাবার টাকা পেয়েছে করেছে? সে টাকার তো পশ্চিমবাংলার ভারতের সমস্ত মানুষের টাকা, মুসলমান টাকা, হিন্দুর টাকা, সবাই টাকা আছে ওখানে। তাহলে হিন্দু ভাইদের হলো, মুসলমানদের কবে হবে? মুসলমানদেরটা কি উনি কি বুঝতে? এখানে এখানে মানে এক চোখে দেখা হচ্ছে না, সমানভাবে দেখা হয়েছে, এখানে সমানভাবে দেখা হয় না এখানটাতে, কথা বলুন না। অতএব দ্বিচারিতা বাংলার মানুষ মমতা জেনে গেছে, অথবা আগামী ইলেকশনে ভোটে উচিত শিক্ষা এই বাংলার মানুষ দিয়ে দেবে ইনশাল্লাহ বলে দিচ্ছি। সাধারণ মানুষ ওটা করতেই পারে, বিকল্প কি বেছে নেবো? এর আগে কোনটা ছিল? আগে কোনটা ছিল? তা সিপিএম ছিল, সিপিএম তো ক্ষতি করে যায় না, আইএসএফ তো ক্ষতি করে না, আইএসএফ দল বাংলার আচ্ছা এমএলএ নেই, এমএলএ সারা জীবনভর হবে না, চুরি করলে এমএলএ হয়, এমএলএ হওয়া যায়? বিহারে ভোটটাকে চুরি করে ধ্বংস করে দিয়েছে তো বাংলার মানুষ, জানো না? একটা নাই 3 লাখ ভোট বেড়ে চলে গেল। এটা বাংলার গোড়া ভারতবর্ষের মানুষ জানছে না, এখানে তাই হবে, পশ্চিমবাংলায় তাই করবে, কি বুঝলেন? পশ্চিমবাংলায় যে ভোট যে চুরি করে নেওয়া হয়, কোনো এমএলএ তো কারোই থাকবে না, কি বুঝলেন? সবই তো এনাদেরই হাতে, এনারাই ভোট করাবে, এনারাই প্রশাসন নিয়ে যাবে গাড়ি করে, এনারাই প্রশাসন রাস্তা থেকে এদিক ওদিক করে দেবে, এনারাই গণনায় ভোটে গুনবে, এনারাই শেষ করবে। এখানটা তো সেই বিহারের মতনই হয়ে যাবে, কি বুঝলেন? কথা তো কিছু নেই। তারা বলছে যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে, তা চুরিটা করতে হচ্ছে। আরে কেন্দ্র বাহিনী মানি তো, হ্যাঁ কেন্দ্রে, এর আগেও তো কেন্দ্র বাহিনী এসেছিল, মুরগি কুরমা কেলিয়া খেয়ে সব শুয়েছিল, ভোটটা কারা করিয়েছিল? হ্যাঁ